আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় বলেছেন, প্রথমবারের মতো দেশে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন চালু করা হচ্ছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আগ্রহী পেশাদার শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে। এর মাধ্যমে শিক্ষা খাতে সামগ্রিকভাবে ইতিবাচক ফল পাওয়া যাবে। তিনি গতকাল সকালে মৌলভীবাজারে জেলার শিল্পকলা একাডেমি হলরুমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে বইগুলো জেলা পর্যায়ে পৌঁছে গেছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কাবরুল হাসান। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাবিদ সহ 577 জন শিক্ষক উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার রাতে এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় গতকাল জুম্মার নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়া শহীদ হাদি গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স যোগে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত্রে তিনি মারা যান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে। ফয়েজ আহমেদ তৈয়ব তার ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান। তিনি সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট কাল থেকে সরকারি রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 013083322592 অথবা ইমেইলে notifz@ncsca.gov.bd তে রিপোর্ট করতে বলা হয়েছে। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয় সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 মতে দণ্ডনীয় অপরাধ। সিলেট প্রেস ক্লাবের 2026-27 সেশনের দ্বিবার্ষিক নির্বাচন আগামী 31 ডিসেম্বর। ওই দিন বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেট প্রেস ক্লাবের 3 সদস্যের নির্বাচন কমিশন গত বুধবার এই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। বাছাইকালে জমা পড়া 21টি মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়। আজ বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। পরে সন্ধ্যা 6টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। গত 15 ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে সিলেট প্রেস ক্লাবের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক মানব সংহতি দিবস আজ। প্রতি বছরে 20 ডিসেম্বর পালন করা হয় দিবসটি। এটি জাতিসংঘ এর সদস্য রাষ্ট্রগুলোর একটি আন্তর্জাতিক বার্ষিক ঐক্য দিবস। এর প্রধান লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলোকে দারিদ্রতা হ্রাস করার বৈশ্বিক উদ্দেশ্য ও উদ্যোগ সম্পর্কে সচেতন করা। বিশ্বজুড়ে স্বাধীন দেশগুলোর দারিদ্র হ্রাস কৌশলগুলো প্রণয়ন এবং ভাগ করে নেওয়ার মাধ্যমে সংহতির সর্বজনীন মূল্যকে স্বীকৃতি দেওয়া। দিনটি বিশ্ব সংহতি তহবিল এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি দ্বারা প্রচারিত হয়, যা বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের জন্য নির্ধারিত লক্ষ্য অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। একজন ব্যক্তি শিক্ষায় অবদান রেখে বা দরিদ্র বা শারীরিক বা মানসিকভাবে অক্ষমদের সাহায্য করে দিনটিতে অংশ নিতে বা উদযাপন করতে পারেন। পরিবর্তে সরকারগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর মাধ্যমে দারিদ্র এবং অন্যান্য সামাজিক বাধাগুলির প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এখনও বেগম খালেদা জিয়া সিসিইউ এর সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন। ডাক্তার জাহিদ জানান, গত কয়েকদিন বেগম খালেদা জিয়া যে অবস্থাতে ছিলেন এখন সেই অবস্থার উন্নতি হয়েছে। গতকালকে তিনি একটি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তা তিনি গ্রহণ করতে পেরেছেন। ওনার চিকিৎসকরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের সবাই বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সার্বক্ষণিক তদারকি করছেন বলেও জানান ডক্টর জাহিদ। দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় হরিপুরের উমনপুর এলাকায় ভোররাত্রে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে এক ডাম্পার চালককে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি পলিরানী দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা বেজে 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা বেজে 8 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকাল 4টা 30 মিনিটে।